এখানে একজন লোক দৌড়ে এসে স্যালো মেশিনের পানির পাইপ কেটে দেয়। তখন সে তার বন্ধুকে পানির লাইন অফ করতে বলে। তারপর সেই লোক পানির লাইন বন্ধ করার পর পাইপের ভেতরে কিছু আম ভরে দেয়। পাইপের ভেতরে আমগুলো ভরার পর সে মেশিনের সাথে পুনরায় পাইপটি লাগিয়ে দেয়। তারপর সে তার বন্ধুকে পানির লাইন দিতে বলে। পাইপের ভেতরে আম ভরার পর সেই লোকটি আর তার বন্ধু মিলে এক জায়গায় লুকিয়ে পড়ে। তখন জমিতে কাজ করতে থাকা একটি লোক তার জমির আইলের উপর বসে থাকে। তখন সে তার জমিতে অনেকগুলো আম ভেসে আসতে দেখে সেই আমগুলো সে গুছিয়ে নেয়। তখন পাইপ কেটে দেওয়া লোকটির বন্ধু এসে বলছে, আমার অনেক ক্ষুধা লেগেছে, একটি আম দিতে পারবে? তখন ওই লোকটি বলে, আমার এই জমিতে আমগুলো ভেসে এসেছে, এই জন্য গুছিয়ে রেখেছি। তোমার জমিতে আমগুলো ভেসে এসেছে মানে আমগুলো তোমার। তখন ওই লোকটি বলে, এই আমগুলো খাওয়া হারাম হবে, এই জন্য আমি খাইনি, গুছিয়ে রেখেছি। তখন পাইপ কেটে দেওয়া লোকটি বলছে, তুমি যতক্ষণ আম খাচ্ছ না ততক্ষণ আমি এখান থেকে যাচ্ছি না। তখন জমিতে কাজ করার লোকটির অনেকক্ষণ কাজ করার কারণে তার ক্ষুধা লেগে যায়। সে সময় সে একটি আম খেতে যায়। তখন সে আম খেতে গিয়ে তার বিবেক বলে আম খাস না, কিন্তু তার পেটে অতিরিক্ত মাত্রায় ক্ষুধার কারণে সেই লোকটি আম একটি খেয়ে ফেলে। তখন পাইপ কেটে দেওয়া লোকটি দৌড়ে এসে তাকে বলে, এই আমগুলো আমার, তুমি কেন খাচ্ছ? তখন ওই লোকটি বলে, আপনার আম, তাহলে আপনি এগুলো নিয়ে যান, আমি একটি আম খেয়ে ফেলছি, এই একটি আমের বদলে আমি টাকা দিয়ে দিচ্ছি। তখন ওই লোকটি বলে, আমের যদি জরিমানাই দিতে চাও তাহলে আমার মন মতো দিতে হবে। তখন ওই লোকটি বলে, আমি আমের জরিমানা দিতে প্রস্তুত, কেননা আমি আপনার আম খেয়ে ফেলছি। তখন ওই লোকটি বলে, আমার জরিমানা হচ্ছে তোমার আমার মেয়েকে বিয়ে করতে হবে, একটা আমের জন্য আমি বিয়ে করতে যাবো কেন? তখন ওই লোকটি বলে, তাহলে আমার এই আমগুলো আগের মতো করে দাও। তখন ওই লোকটি শেষমেশ কোনো উপায় না পেয়ে তার মেয়েকে বিয়ে করতে রাজি হয়ে যায়। তখন ওই লোকটি বলে, আমার মেয়ের কিন্তু 2 হাত 2 পা ও 2 চোখ নেই। তখন ওই লোকটি বলে, আমি আপনার সব শর্তে রাজি আছি, কেননা আপনার মন মতো জরিমানাটা তো দিতে হবে। তখন ওই লোকটি বলে, তাহলে চলো আমার সাথে। বিয়ের পরের দিন সে তার শ্বশুরকে জিজ্ঞাসা করলো, আপনি আমাকে মিথ্যা কথা কেন বললেন? আপনার মেয়ে তো মাশাআল্লাহ অনেক সুন্দর এবং শরীরে কোনো খুঁতও নেই। তখন তার শ্বশুর তাকে বলে, আমি আমার মেয়ের জন্য একটি ইমানদার পাত্র খুঁজছিলাম, আর সেই ইমানদার পাত্র হচ্ছে তুমি। তখন সে তার শ্বশুরকে বলে, তাহলে আমাকে মিথ্যা কথা কেন বললেন? তখন শ্বশুর তাকে বলে, চোখ নেই বলেছিলাম মানে সে চোখ দিয়ে কোনো খারাপ জিনিস দেখেনি, আর 2 হাত আর 2 পাও নেই মানে বুঝিয়েছিলাম সে কখনো পর্দা ছাড়া ঘর থেকে বের হয়নি। তখন জামাই বলে, আমি এবার বুঝতে পারলাম।